রিশান ঘুম থেকে উঠে গেছে, উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে। এবার এখন একটু করে তোর সাথে ঘুরু ঘুরু করবে, তাই তো? করবে তো? একটু বলে দাও সবাইকে। আচ্ছা, ঘুরু ঘুরু করে তারপর ও খাবে। যা ঘুরে আয়, যা। কোথায় ঘুরতে যাবি বল? এ পাড়া থেকে ও পাড়া? সকাল সকাল ব্রেকফাস্ট বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এমনকি ওদের খাওয়াও হয়ে গেছে। তবে আমার একটু আলাদা ব্যাপার বলে আমি ওদের পরে ভাবছি, আমি ওটা খাই না, মানে ভেন্ডি তোমরা আগেও বলেছিলাম, তাই আমার জন্য একটু বিনস ভাজা করছি। চলো, এটা হয়ে গেলে আমি খেয়ে নেবো, তারপর রিশানও খেয়ে নেবো। এখানে আছে রুটি। আচ্ছা, আর এখানে কি করছে মামুনি? আজকে বাড়িতে এসছে হলো রুই মাছ, তাই রুই মাছটা আপাতত ধোয়া বাছা হচ্ছে। মাছের তেল আছে একটুখানি, অল্প না। আরও একটা জিনিস কিন্তু সাথে আছে, যেটা ছাড়া হোলি কিন্তু ইনকমপ্লিট। ছোটোর থেকে আজ পর্যন্ত মোটামুটি দোল বা হোলির মধ্যে কিন্তু খেতেই হবে, মানে সেটা হচ্ছে মাটন বা খাসির মাংস। পাতি বাংলা ভাষায় ভাই খাসির মাংসের পাতলা ঝোল বড় বড় আলু দিয়ে, যেটা ছোটো থেকে খেয়ে যাচ্ছি। এবং আমার তো এখনও মনে আছে আমাদের ও পাড়াতে, মানে আমার বাপের বাড়ির পাড়াতে, তো সেখানে মোটামুটি সেদিন ওই দিনটা বিশেষ করে বছরে কোনো দিন হোক না হোক, ওই দিনটায় তুমি সব বাড়ির থেকে তোমরা দেখবে মাংসের গন্ধ পাচ্ছ। সেটা দোলের দিনে হতে পারে বা হোলির দিন হতে পারে, কারণ সবাই দোলটা যে নিরামিষ খায় এমন তো নয় একদম, তাই আমাদের ওই বাড়ির দিকে হয়। আর এখানে মোটামুটি হোলির দিন হতেই হবে। আজকে নাইলে হওয়ার কথা সেভাবে যে খুব ছিল তা নয়, তবু মনে হলো না অল্প করেও আনা হোক, চলো এক পিস করে খেলেও মনে হবে না মাংস খেয়েছি, যতই অন্য টাইমে মুরগির মাংস খাওয়া হোক, তাই না? কী ব্যাপার, আমার বর কাজকর্ম করছে কিন্তু দেখাতে পারছি না। আমার ব্রেকফাস্ট দেখো, আমি নিয়ে নিলাম বিনস ভেজেছিলাম, তার মধ্যে আবার একটু ইন্টারেস্টিং করার জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমার ব্রেকফাস্ট। হাতে রয়েছে রুটি, আর একজন কি করছে দেখো, রেগে যাচ্ছে এখন একজন। চলে এলাম, দুপুরের লাঞ্চ প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। মামুনি উচ্ছে ভাজা কমপ্লিট। আমি এখানে এসছি এখন মাংসটা ম্যারিনেট করতে। একটু ম্যারিনেট করে রাখলে অবশ্যই ভালো লাগে, তাই মাংসটা ম্যারিনেট করে রেখে দেখো চলে এসেছি মাছ করতে। মাছের জন্য অল্প পেঁয়াজ অল্প মশলা রেখে দিয়েছি, আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর হ্যাঁ, অবশ্যই সব মাছ আজকে করবো না, যে কটা লাগবে সেই বুঝেই করবো। এই যে দেখো, যে কটা লাগবে সে কটা কড়াইতে একবারে দিয়ে দিয়েছি, এবার ভাজা হয়ে যাবে। আচ্ছা, মাছ ভেজে ও বাবা একে দেখাবো কি, যাই হোক গরমে আর কি করবে, ওকে মাছ ভেজে দেওয়া হয়ে গেল, কারণ ও মাছের ঝোলে খাবে না। আর এই যে পটল আলু দিয়ে অল্প একটু পেঁয়াজ রসুন আদা অ্যান্ড টমেটো দিয়ে একটু ঝাল ঝাল অল্প ঝোল রাখবো। এই যে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, আর এইখানে লাল লাল করে চেষ্টা করছি আলুটা একটু ভেজে নেওয়ার। মাটন কষিয়ে দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি অলরেডি, গরম জল যেহেতু তাই ফুটতেও শুরু করে দিয়েছে। এবার যেটা লাগিয়ে দেওয়ার পালা। আজকে আর কষানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তারপর মাংসটাও দেখলে অলরেডি কষিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে রিশানকে স্নান করানোর পালা। তো রিশানকে এখন তেল মাখাবো, তেল মাখিয়ে স্নান করাবো। রিশান হচ্ছে জেঠুর ঘরে, বাবা নিয়ে গেছে, তো চলো ওকে গিয়ে নিয়ে আসি আগে। আর আমিও দেখো চিপকে তেল দিয়ে দিয়েছি শ্যাম্পু করবো বলে। তো চলো আগে রিশানকে এনে তাদের করে তেল মাখিয়ে স্নানটা করিয়ে নিই। রিশানের মা রিশানকে তেল মাখাচ্ছে। তোমাদের যেমন বললাম ওকে এখন তেল মাখিয়ে স্নান করাবো। তোমাদের সঙ্গে কখনই ওর মাসাজ আমি শেয়ার করিনি, আর অবশ্যই আগামী দিনে কখনো শেয়ার করব, কারণ প্রথমটা নিজেকে আগে শিখতে হয়, তারপর শেয়ার করাটাই উচিত। তো যেটা আগে শেয়ার করবো সেটা হচ্ছে দেখো ওকে তেল মাখাচ্ছি। কি চেনে হবে, ও শুনছে আমাদের কথা। তো কোন তেলটা ভালো, যেটা ফার্স্ট টাইমে কিন্তু আমরা পুরোটা বুঝি না। তো আমি প্রথমে একটা অ্যাপ্লাই করেছি, মাসে শীতকালের সময় একটা অ্যাপ্লাই করেছি, এই মুহূর্তে একটা অ্যাপ্লাই করছি। তো তার মধ্যে থেকে তোমাদেরকে দুটো তেলই আমার খুব ভালো। প্রথম আমি যখন ইউজ করেছিলাম তোমাদের জানি না বলেছিলাম কিনা, যে ভার্জিন কোকোনাট অয়েল। এক সেকেন্ড দাঁড়াও, আমার কাছে এখনো রয়েছে, এই যে ঠিক আছে, ভার্জিন কোকোনাট অয়েল একদম ডে ওয়ান তো এখানে আনিনি, যেদিন থেকে ওকে এনেছি ডে 4-5 আমি বাড়ি এসেছিলাম, সেদিন থেকেই এই তেলটা কিন্তু আমি ইউজ করেছি। প্রচণ্ড ভালো, গায়ে কোনো র্যাশ ওঠেনি। তোমরা অবশ্যই তোমাদের ডক্টরকেও জিজ্ঞেস করে নিতে পারো।
কারণ প্রত্যেকের স্কিন আমাদের আলাদা হয় বাচ্চাদের, কিন্তু আমি যত সময় শুনেছি যে ভার্জিনগুলো খুব ভালো হয়, আর যেটা পিওর এটা দিয়ে রান্নাও করা যায়। তো সেই হিসেবে বলবো কোকোনাট অয়েলটা খুব ভালো ছিল, কিন্তু আমি চেঞ্জ করলাম কারণ শীতকালে কোকোনাট অয়েলে আমরা সবাই জানি ঠান্ডা লাগে, যদিও ডক্টর বলেছিল যে না ঠান্ডা বা কিসে লাগে, এখন নারকেল থেকে ঠান্ডা লাগে, কিন্তু আমি সেই ভয়ে একটা, আমাদের আগেকার দিনে তোমরাও জানো যে মা ঠাকুমারা আমাদেরকে সর্ষের তেল মাখাতো, তো সেইটা শুনে নিয়ে আমিও সর্ষের তেল মাখিয়েছি এবং ঘানির থেকে কিনে এনেই মাখিয়েছিলাম। কিন্তু তার ফলে একটা প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, সেটা তোমাদেরকে আমি পরে বলবো। হ্যাঁ, কিন্তু তাই তো শোনো বাবা। আর এখন আমি কি ইউজ করছি, যে প্রবলেমটা ফেস করেছিলাম মানে তোমরাও অনেকে করো, যে মাথার ওপরে মানে মাথায় কি হচ্ছে সেটা তোমরাও জানো, মাথার মধ্যে বাচ্চাদের কি হয়ে যায়, যেটা আমার মায়ের কাছে শুনলাম, মানে পাতি ভাষায় হচ্ছে গা বাছাল, ওটার প্রপার ওয়ার্ড কি সেটা আমি জানি না, সেটা থেকে কি করে উদ্ধার হলো আমার রিশান সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে দেখো ওর মাথায়, আমি তোমরাও খেয়াল করবে ওর মাথাতে কিন্তু আমার গা বাছালের জন্য প্রচুর চুল উঠে গেছিলো, কিন্তু এখন দেখছি মনে হচ্ছে চুলটা গজাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে, আমি মানে যা ওর বাবা বলছে আমাকে। আর এই যে এই মুহূর্তে আমি ইউজ করছি হচ্ছে মাম্মা আর্থের, এই যে দেখতেই পাচ্ছ ফর বেবিজ হেয়ার অয়েলটা, ঠিক আছে, খুব ভালো গো, মানে আগে ইউজ না করে তোমাদেরকে বলবো না বলেই বলিনি, আর প্রথমেই বলছি এটা কিন্তু কোনো প্রমোশন নয়, কেন আমরা এখনো ছোটোখাটো ব্লগার, সুতরাং এখনো আমাদের প্রমোশনের জন্য কিছু করি না, সেটা তোমরা জানোই। তো একদম প্রপার ওকে মাখাচ্ছি আমি এটা, তো এটা মাথায় মাখালাম, আর এটা হচ্ছে ওর পুরো হোল বডির জন্য। এই যে হয়তো দামটা একটু বেশি হতে পারে, কিন্তু একবার কিনে নিলে অনেক দিন যায়। এই যে দেখতেই পাচ্ছ সুথিং মেসেজ অয়েল ফর বেবিজ মাম্মা আর্থের। তো মাম্মা আর্থ আমরা সবাই জানি এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এবং তার থেকে খুব ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে বানায়, আর সত্যি কোনো রকম উগ্র গন্ধ নেই, ওরা যেটা বলছে সেটা একদমই ঠিক বলছে, তো মনে হচ্ছে আমার, তো অ্যাপ্লাই করে আমি খুব স্যাটিসফাই। তো তোমরা যাদের বাড়িতে বেবিরা আছে, তো আমার ওর এখন 6 মান্থ, তো আমি তখন থেকে এটা শুরু করলাম, তোমরা এখন করে দেখতে পারো, তোমাদের যাদের বেবিরা 6 মান্থ 1 ইয়ার যেটাই হয়ে যায়, সব বাচ্চাদের জন্য আমার মনে হয় বেশ ভালো জিনিসটা, তোমরাও অ্যাপ্লাই করো। আর যদি কিছু বলার থাকে বা তোমরাও অ্যাপ্লাই করে কেমন লাগলো বা কেউ অ্যাপ্লাই করো কিনা আমার নিজের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলো ওর এখন আমি আগে ম্যাসাজটা করে রাত্রি করে স্নান করাই, দেরি হয়ে যাচ্ছে, চলো চান করে নেবো। এই যে দেখো জাস্ট প্রেসার কুকারটা খুললাম, আর এখানে আমার লাল লাল মাটনের ঝোল কিন্তু রেডি, খুব পাতলা, তোমরা দেখি হয়তো বুঝতে পারছো, যদিও প্রেসার কুকারটা যেহেতু এখন খুললাম, যারা প্রেসার কুকারে করবে তারপরে পারলে একটু গ্যাসটা জ্বালিয়ে একটু ফুটিয়ে নেবে, তাহলে জলসা ভাবটা থাকে না, এই হলো ব্যাপার। তো এই যে আমার ঝোল আজকে দেখো একদম পাতলা, একটু ফুটে উঠুক। স্নান করা কমপ্লিট, চুলটাকে জাস্ট সামনে একটু আঁচড়ে সিঁদুরটা পরে চলে এসেছি খেতে, রিশানকে ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে গেছে, টিপটা পরিনি তাই ক্যামেরা লাগছে, যাই হোক চলো আগে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চের জন্য কিন্তু বসে পড়েছি, দেখো নিয়ে নিয়েছি ভাত, আর এখানে কি দেখতে লাগছে তাই না, হেভি দেখতে হয়েছে, যেটা মেন অ্যাট্রাকশন হচ্ছে ভাই এই ধামসা আলু, জানি না কার ভালো লাগে, কিন্তু মাটন মানে মাংসে অ্যাটলিস্ট আলু ছাড়া তো ইম্পসিবল ব্যাপার। আর এই যে রয়েছে মাছ ভাজা, আমার আমি মাছের ঝোল খাবো না তো এই ভাজা, আর এই হলো উচ্ছে ভাজা। তো মোটামুটি এই হলো আমাদের আজকে লাঞ্চ। আরও আছিল যদিও আমি নিইনি, বিনস ভাজাও রয়েছে, শশা রয়েছে, শশাটাই নেব। গান শোনাবি না কি রে, গান শোনাবি না? ওরে বাবালে, ওলে গুড ইভিনিং, বাজা 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 বাজা, চলো চলো। এইখানে ওখানে পিসিমণি করে খেলছে, আর আমার এখন হচ্ছে পড়ানো, তো এই যে পাল চলে এসছে, চলো একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখে দেখে বোঝা যাচ্ছে যে রং খেলা ছিল আজকে, মানে যে হোলি ছিল তাই না, তাই হোক হোলির দিন আবির দিতে এসছে, দে হোলির দিনই নিই। বাবা ঠিক আছে বাবা, ভালো থাকো, কিন্তু মিষ্টি মুখ করাতে হয় রে, কি মিষ্টি ঘরে আছে মামুনি কিছু? তো দোল হোক আর হোলি হোক সবসময় দুদিন ধরেই যদিও আবির দেওয়াই যায়, তাই জন্য ওর হাতে দিয়ে গেল, বোনকে যেহেতু নিতে এসেছিলো আর হাতে করে আবিরটা নিয়ে এসছে, যাই হোক ভালোও লাগলো, নিলামও। আর ঘরে গুজিয়া ছিল প্রসাদ, তো সেটাই দিলাম। মামুনি এরকম মানে কোনো শুকনো সন্দেশ দিয়ে পুজো দিলে সেটা মামুনি রেখে দেয়, তাহলে কি হয় এরকম হঠাৎ করে কেউ আসলে তাকে অন্তত একটা প্রসাদ হিসেবে মানে মিষ্টিই দেওয়া যায় অন্তত, সেটাই ওকে দিয়ে দিলাম। আর রিশানকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আমার খুব খুব কাঁদছিল, খুব ঘুম পেয়ে গেছিলো হয়তো, কিন্তু ঘুমাবে হচ্ছে 10 থেকে 15 মিনিট কি আধ ঘন্টা যাবে নাকি জানি না। তো ঠাম্মা এখন ওকে দেখছে যে অতক্ষণ আমি পড়িয়ে নিলাম কোনো রকম।
তো যাই হোক চলো এখন ওই ঘরে যাই, তারপর দেখা যাক রাতে আর কি করি। রাতে আজকেও দেখো রিশান এখন এই খেলনাটা নিয়ে খেলবে ঠাম্মার সাথে। খেলবে তো? ঠিক আছে তুমি খেলো। বলি বাবালি তোমার খেলা দেখাবে সবাইকে? দারুণ পারে, তাই না? হ্যাঁ। হুম। আবার করো, আবার করো, আবার করো। আচ্ছা ও খেলুক, বেশিক্ষণ আমার টাইম নষ্ট করে লাভ নেই। আর আমি এখন হাম খেয়ে নিই। মামুনির কথা হচ্ছে হাম, তো হাম না খেলে আমার আবার কখন স্যার খেপবেন। তো হ্যাঁ ঠাকুমা নাতি খেলুক, আর সাথে আমি খাই। রুটি ভাত মিশিয়ে নিয়েছি কারণ মাংসের ঝোল দিয়ে একটু ভাত খেতেও লোভ হলো, তাই জন্যই ভাবলাম। আর হ্যাঁ এই দেখো একটু এঁচড় খাবো না করে তো মামুনি দিল, দিদি আসলে আজকে এনেছিল, দারুণ হচ্ছে। তো মামুনি একটু টেস্ট করে তারপর রেখে দিই, কারণ চোখের সামনে এনেছে সেটাকে না খেয়েই রাখবো, হ্যাঁ, তাই জন্য চলো। তো খেলা করতে আর কিছু খাবো না, মাছের ঝোল ঠোল সবই আছে, বাট নেবো না। চলো এটা খেয়ে নিই। এই যে ছেলে মনে টিপটা কপাল থেকে ফেলেও দিল। কি রে টিপটা পড়ে গেল তো বাবা, ওই দেখো। তো ওর কান্নাও শুরু হয়ে গেছে। এই কান্নার ভয়ে মামুনি বললো আজকে তুমি তাড়াতাড়ি করে খাও, মানে আমি আগে খেলাম, আজকে মামুনি পরে খাবে। এই এই দেখো হয়ে গেছে, বিছনা টিছনা সব রেডি আমার। এবার যে আমাদের ঘুমানোর পালা, তাই তো বাবা? মুড ঠিক আছে এখন। মামনি বলছে ওর মুডটা ঠিক ছিল, খুব সুন্দর গান করছিল, জোরে জোরে চিৎকার করে। তো ওটাও মোটামুটি করে। এই যে তুমি গুড নাইট বলবে সবাইকে, বুঝলেন না বাবা? এই দেখো ক্যামেরা, এই যে থাক এখন বলবে না। আর না ওখানে মুখটা এইদিকে কি রে, এই যে। চলো তো যাই হোক আজকের জন্য গুড নাইট। আশা করছি যে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ওই দেখে তাকিয়েছি। বলো ব্লগটা ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো এখনকার জন্য টাটা, গুড নাইট।